বর্তমান আইপিএলে ঝড় তুলানো ব্যাটিং দেখে যারা অভ্যস্ত তারা কি জানেন এক যুগ আগের আইপিএলে করা এমন কিছু ভয়ানক ব্যাটিং বা এমন কিছু রেকর্ড রয়েছে যা 2025 সালে এসেও ভাঙা অসম্ভব মনে হয়। হ্যাঁ, আইপিএলের এমন কিছু অবিশ্বাস্য রেকর্ড নিয়ে থাকছে আজকের এই পুরো ভিডিও। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, আইপিএলের অভিষেক ম্যাচেই ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। 2008 সালে আইপিএলের প্রথম আসরের প্রথম ম্যাচ, যেখানে প্রথমবারের মতো আইপিএলে অংশ নেয় কলকাতা বনাম বেঙ্গালুরু। আর সেখানে নিজের অভিষেক ম্যাচে তাণ্ডব চালিয়ে টি-20 ক্রিকেটের আসল রূপ প্রদর্শন করেন একজন সাহসী ব্যাটসম্যান যার নাম ব্র্যান্ডন ম্যাককালাম, যিনি মাত্র 73 বলে অপরাজিত 158 রানের ইনিংস খেলেন। সত্যি বলতে ম্যাককালামের এই ইনিংসটির জন্যই তখন আইপিএলকে নিয়ে ক্রিকেট ভক্তদের মনে আগ্রহ বেড়ে যায়। আর অভিষেক ম্যাচে ব্র্যান্ডন ম্যাককালামের অপরাজিত 158 রানের এই ইনিংসটি আইপিএল এক অনন্য রেকর্ড, যা কোনো অভিষিক্ত ব্যাটসম্যানের জন্য ভাঙা অনেকটাই অসম্ভব। নাম্বার 9, সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। 2025 সালের আইপিএলের আগে আইপিএলের সর্বকনিষ্ঠ বা সবচেয়ে কম বয়সী সেঞ্চুরি করার রেকর্ডটি ছিল মানিশ পান্ডের দখলে, যিনি 19 বছর বয়সে সেঞ্চুরি করেন। এছাড়া দেবদূত পাডিক্কাল 20 বছর ও যশস্বী জয়সওয়াল 21 বছর বয়সে সেঞ্চুরি করার রেকর্ড করেন। তবে 2025 সালে এসে পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়ে মাত্র 14 বছর বয়সে সেঞ্চুরি করে আইপিএলের রেকর্ড করেন বৈভব সূর্যবংশী, যে রেকর্ডটি ভাঙা তো একেবারেই অসম্ভব। নাম্বার 8, সবচেয়ে বেশি ম্যাচে ক্যাপ্টেন্সি। আইপিএলের সবচেয়ে বেশি ম্যাচে ক্যাপ্টেন্সি করার রেকর্ডটি MS ধোনির দখলে। তিনি এখনো পর্যন্ত আইপিএলে মোট 235টি ম্যাচে ক্যাপ্টেন্সি করার রেকর্ড করেন। ধোনির পরে রয়েছে রোহিত শর্মা, যিনি মোট 158টি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন। সুতরাং ধোনির এই রেকর্ডটি ভাঙা তো অসম্ভব। নাম্বার 7, আইপিএলের সবচেয়ে বেশি ফ্রাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে অজি ওপেনার অ্যারন ফিঞ্চের, যিনি 2009 আইপিএল থেকে শুরু করে এখনো পর্যন্ত মোট 9টি ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন, যা অন্য কোনো ক্রিকেটারের পক্ষে এই রেকর্ডটি ভাঙা প্রায় অসম্ভব। নাম্বার 6, আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড। যে রেকর্ডটির মালিক বিরাট কোহলি, যিনি 2016 আইপিএলের এক আসরে সর্বোচ্চ 973 রানের রেকর্ড করেছিলেন, যা এখনও কেউ ভাঙতে পারেনি। যদিও 800 ঘরে এসেছিলেন অনেক ব্যাটসম্যান, তবে 900 ঘরে আসতে পারেননি অন্য কেউ। নাম্বার 5, আইপিএলের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড 2013 সাল থেকে এখনো পর্যন্ত ক্রিস গেইলেরই দখলে রয়েছে, যিনি মাত্র 30 বলে দ্রুততমই সেঞ্চুরি করেন। আর সর্বোচ্চ রানের রেকর্ডটিও সেই গেইলের দখলে, যিনি 175 রান করেছিলেন। বর্তমানে আধুনিক ব্যাটিং বান্ধব ক্রিকেটে এসেও গেইলের করা সেই পুরনো রেকর্ডটি এখনো কেউ ভাঙতে পারেননি। মানে বুঝতে পারছেন ক্রিস গেইল ক্রিকেটের কতটা ভয়ানক ব্যাটসম্যান ছিল। নাম্বার 4, মোস্ট ডিসমিসাল। আইপিএলে উইকেটের পিছনে সবচেয়ে বেশি কারিশমা দেখিয়েছেন একজনই, আর তার নাম MS ধোনি, যিনি এখনো পর্যন্ত মোট 201টি স্টাম্পিং করেছেন, যে রেকর্ডটি ভাঙা অনেকটাই কঠিন। আর ধোনির করা সবচেয়ে দ্রুততম 10টি স্টাম্পিং এর ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানান। নাম্বার 3, আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটিও সেই দানব ব্যাটসম্যান ক্রিস গেইলের দখলে, যিনি এক ইনিংসে সবচেয়ে বেশি 17টি ছক্কা মারেন। 2013 সালে আরসিবির হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে এই রেকর্ডটি করেন তিনি। নাম্বার 2, আইপিএলের এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি যৌথভাবে ক্রিস গেইল ও রবীন্দ্র জাদেজার দখলে, যারা এক ওভারে সর্বোচ্চ 37 রান নেন। 9 বলে 6 সহ এক ওভারে 37 রানের এই রেকর্ডটি এখনও অক্ষত রয়েছে। নাম্বার 1, আইপিএলের সবচেয়ে বেশি বয়স্ক ক্রিকেটারের নাম আসলে হয়তো আপনার চোখে শুধু ধোনির নামটাই আসে, তাই না? কিন্তু না, আইপিএলের সবচেয়ে বেশি বয়সে ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হজ, যিনি 45 বছর বয়সে কলকাতার হয়ে সর্বশেষ আইপিএল খেলেছেন। আর ধোনির বয়স এখন 43 বছর। সুতরাং এই রেকর্ডটি ভাঙতে হলে ধোনিকে আরও 3টি আইপিএল খেলতে হবে। আপনার কি মনে হয় ধোনি সেটা পারবে? তা কমেন্টে লিখে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।